বিয়েবাড়ি মৌসুম যেন আমার আর শেষই হচ্ছে না। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানে দেখো সন্ধ্যেবেলা সেজেগুজে চলে এসেছি আমরা বিয়েবাড়ি। এখানে আমার একটা বৌদি না রিলস বানাতে ব্যস্ত ছিল। তো বৌদি রিলসটা হয়ে যেতে আমি সাইড কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি, যদিও আমার ক্যামেরা হাতে, ফোন হাতে আছে। তো এখানে আমাদের সব চেনা জানা, মানে দেখো কার বিয়ে, মানে যার বিয়েতে আমি গেছিলাম তার বউ ভাত আজকে। তো সবাইকে চেনা জানা। তো বৌভাতের ডেকোরেশনটা, ফটোটা ওরা কিভাবে ফটো দিয়েছে, তারপরে বাড়িটার ডেকোরেশনটা, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি এখন ওপরে, মানে যেখানটায় বউ আছে, কারণ ওখানটায় গিফট দিতে হবে। আগে গিফটটা দিয়ে নেবো, নিয়ে তারপরে সবার সাথে দেখা করব। যদি ফ্যামিলির, মানে একজনের বিয়ে, তো ফ্যামিলিগত বিয়ে হলে তো নিজেদের না ফ্যামিলির লোক অনেক হয়, তো তাদেরকে দেখাতে হবে, মানে তাদের সাথে কথা বলতে হয় একটু, এটাই হচ্ছে কথা। তো ওইটাই হলো। এই যে আমার দিদির মেয়ে এখানে সেজে গুজে ঘুরছে, এখানে একটা মাসি, ছোটো মাসি ঘুরছে। ছোটো মাসির সাথে একটু আমার শাশুড়ি কথা বলে নিচ্ছে। আমার শাশুড়ি, ছোটো মাসির শরীরটা খুব খারাপ ছিল বিয়ের দিনকা, তো ওর জন্য একটু আমার শাশুড়ি কথা বলে নিচ্ছে। আর এখানে দেখো, তো ওই জন্য কথা বলে নেওয়ার পর তারপরে যাব বইয়ের কাছে, মানে গিফট দিতে। তো শাশুড়ি গিফটটা দেবে, যদিও শাশুড়ি বড়। তো এখানে দেখো সব রিসেপশানের যেরকম লুক সাজে, বউ সেজে বসে আছে, গিফট নেওয়াতে ব্যস্ত আছে। তো মাকে বললাম তুমি গিয়ে গিফটটা দিয়ে দাও। এখানে আমি ঠিক করে, মানে ভালো করে বউ আর বরের একটু ফটোটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছু আমিও ফটো তুলে নিলাম বউয়ের সাথে। মানে হয় না, বিয়েবাড়ি গেলে আগে কিন্তু ফটো তোলাতে ব্যস্ত থাকি সবাই। তো আমরা সব এক করে যে যার মতন ফটো তুলে নিচ্ছি। আমার বর বললো আমি একটু বসে ফটো তুলি বউয়ের জায়গা, মানে বর যেখানে বসেছিল, তো ওখানে বসে ফটো তুলেছি। এখানে সব, মানে বউয়ের সাথে ফটো তুলেছি। তো এইগুলোই করছিলাম। তারপরে নিজে নিজে একটু ফটো তুলেছি। তারপরে মানে বলছিলাম না ফ্যামিলির বিয়ে, তো ফ্যামিলির বিয়ের মধ্যে নিজেদের আত্মীয় স্বজন অনেক থাকে। এখানে দেখো আমার দিদির এটা বান্ধবী, তো আমারও দিদি হয়, তো সবার সাথে ফটো। এখানে দেখো আরও মানে দিদিরা আছে, তাদের সাথে ফটো। তো এই ফটোই তুলতে আমরা ব্যস্ত ছিলাম, কেন যে যার মতন ফটো, মানে এত সুন্দর সেজেছে, ফটো তুলবে না কি করে হয়। তো ফটো তুলতে ব্যস্ত ছিলাম, তো সবাই মিলে ফটো তুলছিলাম। ফটোগুলো তুলে নিয়ে তারপরে ভাবলাম যে মানে সবার সাথে কথা তো বলছি, কথা বলতে বলতেই ফটো হচ্ছে, এই হচ্ছে আর কি। এখানে ছোটো বৌদির সাথে ফটো তুলে নিয়েছি। বড় বৌদিকে অনেক খুঁজে পাইনি, তো বড় বৌদির সাথে ফটো তোলার ইচ্ছা ছিল। তারপরে ফটো তোলার সাথে সাথে এসে গেছে বরযাত্রীর লোকেরা, মানে কনে যাত্রীর লোকেরা এসে গেছে। এখানে যত মানে গিফট আছে, গিফট ঠিক না, এটাকে কি বলে, তথ্য, হ্যাঁ তথ্য এসছে, তথ্য নিয়ে এসছে। বউ ভাতের তথ্য যেটা হয় না, মেয়ের বাড়ি থেকে আসে, তো সেটা নিয়ে এসছে। সেটা এখন কোথায় রাখবে, তো এখানে একটা, যেখানে ভিলা ভাড়া করে হয়েছিল, সেখানে একটা রুম দিয়েছিল, রেস্ট রুম। তো এই রেস্ট রুমের মধ্যে এত সুন্দর তথ্যগুলো সাজিয়েছে না, তথ্যগুলো ওই জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, যাতে আমরা সবাই ফটো তুলতে পারি, বা যাদের এখান থেকে যেই ভিডিও ক্যামেরা করা হয়েছে তারাও ফটো তুলতে পারে। তো খুব সুন্দর করে তথ্যগুলো রাখা হচ্ছে। দেখো সবাই, মানে মেয়ের বাড়ির লোকেরা সব চলে এসছে। আর মেন হচ্ছে মেয়ের বাড়ির লোকেরা হলো আমাদের পাড়ার লোক, মানে মেয়ে আমাদের পাড়ার মেয়ে। আর মেয়ের বাড়ি যারা এসছে সব আমার চেনা জানা, সব এই বৌদি ফৌদি, এই মেয়েটা, তার পেছনের বউটা, মানে সবাই দেখো বৌদি, সবাই আমাকে দেখে হাসছে, আমি ভিডিও ক্যামেরা করছি তো এর জন্যই হাসছে, কেননা সবাই আমাকে চেনে, সবাই মানে প্রত্যেকে আমাকে চেনে। তো ওর জন্যই একটু মানে হাসছে যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করছি, ওরা ঢুকছে। সব আমাদের সব পাড়ার চেনা জানা বউ, মানে কাকিমা, বৌদি আর মেয়েগুলো আমাদের থেকে ছোট ওরা। তো এখানে সাজিয়ে দেখো শাড়িগুলো খুব সুন্দর নৌকা করে, প্রজাপতি করে, খুব সুন্দর করে মানে শাড়িগুলো মানে ডেকোরেশন করেছে। মানে এই ডেকোরেশনগুলো কিন্তু আমি যেটুকানি শুনেছি, বউ নিজের হাতে করেছে। ও সমস্ত জিনিসটা খুব, ওর বিয়ের সমস্ত জিনিসটা, এমনকি খুঁটিনাটি সব কিছু নিজের হাতে ডেকোরেশন করেছে। এর জন্য মানে ট্যালেন্ট আছে বলতে হবে ভাই। তো যাই হোক করেছে। ওদিকে দেখো একটা কুলো রাখা আছে, আমি কাছে গিয়ে দেখাবো, যদিও কুলো রাখা আছে। কুলোটাও কিন্তু ডেকোরেশন ও করেছে, মানে ড্রয়িং যেটা হয় এঁকেছে আর কি, ও কিন্তু নিজের হাতে এঁকেছে। এখানে একটু ব্যস্ত ছিলাম সমস্ত জিনিস কোথায় কি রাখবো সেটা নিয়ে, ওর জন্য আমি ঠিক করে ক্যামেরাটা করতে পারছি না, তবে আমি দেখাচ্ছি সব কিছু ভালো করে।
তো দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি সমস্ত ভিডিওটা। কুলোটাকে দেখো কিভাবে সাজিয়েছে, ও ডেকোরেশন করেছে। এখানে গোপালেরও জামা, ওদের গোপাল ঠাকুরের জন্য গোপালেরও জামা তথ্যতে এসেছে। এখানে কুলোটাকে একটু ভালো করে দেখাচ্ছি, সিঁদুর, কোটো, পান সমস্ত দিয়েছে। এখানে সমস্তটা আমি যেটুখানি শুনেছি ও নিজের হাতে করেছে, তার জন্য আমি একটু ভালো করে দেখালাম। এখানে মাসি বসে আছে, মাসি হলো ছেলের মা, ওটা হলো আমাদের মাসি হয়। তো মাসি বসে আছে। আর এখানে আমি সবাইকে একটু দেখাচ্ছি, মানে দেখাচ্ছি বলতে কি সবাই যে যার মতন বসে আছে, মানে সবাই মানে যে যার মতন বসে আছে, খাচ্ছে, এইসব করছে। আমার তো বর তো ওপরেই ওঠেনে, মেয়েও ওপরে ওঠেনে। তো এখানে স্টার্টার দিচ্ছিল পনিরের একটা কিছু একটা হবে আইটেম, তো ওটা নিয়ে নিলাম। নিয়ে আমি নিচে চলে যাব। নিচে এসে দেখলাম পকোড়া আছে, ফিশ বল আছে, মোমো আছে, ওই পনির টিক্কা আছে, সমস্ত আছে, ভেজ মোমো, তারপরে চিকেন মোমো। আমি একটা ভেজ মোমো, একটা চিকেন মোমো, ফিশ বল, পনির টিক্কা, তারপরে চিকেনেরও একটা কিছু ছিল, চিকেন একটা চিলি চিকেনের টাইপের কিছু ছিল। তো ওইদিকে স্যুপ হচ্ছে, আমি স্যুপটা নেবো না, স্যুপটা স্কিপ করলাম। তো এখানে যে কটা জিনিস আছে সে কটা জিনিস আমি নিয়েছি। নিয়ে আমি যাব হচ্ছে, আমার মেয়ে নিয়ে নিয়েছে, দেখো সব ভর্তি করে নিয়েছে, দেখেছো? তো ও নিয়ে নিচ্ছে একটা করে দুটো করে খেতে খেতেই পেট ভর্তি হয়ে যাবে। তো নিয়ে ওইদিকে যাব, গিয়ে ওইগুলো খাবো, খেয়ে তারপরে দেখবো কী আছে। তারপরে এইদিকে ছিল পাপড়ি চাটের সাথে না দই বড়া টাইপের একটা কিছু দিচ্ছিলো, ছোটো ছোটো দেখো দই বড়া ওইদিকে আছে, দেখো দইয়ের সাথে। তো ওটাও দিচ্ছিলো, ওটাও নিয়ে নিয়েছি অল্প করে, মানে সব কিছু অল্প করে ট্রাই করছি কী কী ছিল। তো বরকে বললাম খেয়েছো? বর বলে না খাইনি। তো একটুখানি সব নিয়ে নিলাম আমি, যাতে এক প্লেটই নিয়েছি আমি আর বর। এই যে ওপরে দিল ওটা না দই বড়ার মতন একটা, মানে দই বড়া আর কি, সব একসাথে দিচ্ছে। মানে পাপড়ি চাটের ওপরে ওই আলুর মশলাটা দিয়ে, তারপরে বড়াটা দিয়ে, তারপরে এই চাটনি আর দইটা দিচ্ছে। দেখো ডেকোরেশনটা আমি পুরোই দেখাচ্ছি। তারপরে ওই দিক দিয়ে তোমার ওটা কী ছিল, ঝুরি ভাজা, হ্যাঁ ঝুরি ভাজা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তো এই এক প্লেটই আমি আর বর হাফ হাফ করে খাবো। তবে এখানে মকটেল ছিল, নানান ধরনের মকটেল ছিল, যে যেটা পারো সে সেটা খেতে পারো। এখানে মকটেল আমি একটাও ট্রাই করিনি, কেননা ঠান্ডা লেগে গেছিলো আমার খুব গলায়। তো মেয়ে কী করেছিল, পুদিনা পাতার মকটেলটা নিয়েছিল, তো ওটা আমি খেয়েছিলাম। আর এখানে পানের ব্যাপার ছিল, মানে যে যেরকম যেই মানে রকম পান খাবে খেতে পারবে। তারপরে এসেছিলাম এখানে একটু ফটো তুলতে। এখানে দেখো ছোটো বৌদির বোন দুজনে ফটো শ্যুটেই ব্যস্ত ছিল। তো আমিও আমার বরের সাথে ফটো তুলবো বলে এসেছিলাম। তারপর আমার বর ধরে আনলো আমার জামাইবাবুকে, বললো আমাকে একটু ফটো তুলে দাও জামাইবাবুর সাথে। তো জামাইবাবুর সাথে ফটো তুলে চলে এলাম মেন কোর্সের দিকে। এইদিকে দেখো সমস্ত রকমের কোর্স ছিল, মানে নানান ধরনের রাইস থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, চিকেন, মাটন সমস্ত কিছু ছিল। আমরা একটু খেয়ে নিলাম। ওখানে চাটনি, পাঁপড়, এখানে মিষ্টি। তারপরে এখানে মিষ্টির মধ্যে দু রকম ছিল, একটা ছানা ছিল, মানে মিষ্টি ছানার সন্দেশ ছিল, আর মিষ্টি ছিল একটা বড় বড় পান্তুয়া টাইপের ছিল। আর এখানে আইসক্রিম, যে যত ইচ্ছা খেতে পারো আইসক্রিম, তত কিন্তু ঠান্ডার সময় কিচ্ছু খাইনি, মকটেলও খাইনি, তো একটা আইসক্রিম তো খেতেই পারি। এই দেখো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, একটা আমার শাশুড়ির জন্য আর একটা আমার জন্য। তো এখানে আমার শাশুড়ি দেখো, আমার বর আমার শাশুড়ি ফটো তুলছিল, তো ওটাও একটু ভিডিও করেছিলাম। তারপরে ঘরে যাওয়ার সময় বিদায় পালা, মানে সবাইকে টাটা করার পালা। এমনকি বউয়ের মা বাবা সবাই চলে যাচ্ছে, তো ওরা একটা ফটোশ্যুট করছে, মানে ফটো তুলছে ভিডিও ক্যামেরার সাথে। এখানে সবাইকে আমি টাটা বলছি, সবাইকে ডাকছি কে কোথায় আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বিয়েবাড়ি আমার খাওয়া দাওয়া শেষ, এখানে আমার বর গাড়ি বের করছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো টাটা।